এই নূরকে তো এর আগে মোসাদের এজেন্টের সাথে দেখা করতে দেখা গেছে এবং তখন তিনি এটা অস্বীকার করেছেন, বলেছেন ট্যাগিং করা হচ্ছে। তো উনি এই কাজটা কেন করছেন? এটা কিন্তু উনি করছেন, আপনি যদি খোঁজ নেন ভেতরে, উনি ইশরাক সাহেবের সাথে আঁতাত করে এই কাজটা করছেন এবং এটার মধ্যে কোনো গণতান্ত্রিক কোনো চর্চার ব্যাপার নাই। আমি মনে করি যে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে এই পরিস্থিতিটাকে ঠিকমতো পদক্ষেপ নিতে টোটালি ফেল করেছে। যখন ইশরাক সাহেব তার এখানে নামলেন, বিএনপির স্থায়ী কমিটি মিটিং করে উচিত ছিল ইশরাক সাহেবকে নিবৃত্ত করা এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো, কিংবা তিনি সরকারের সাথে, এই যে আপনারা বলছেন সরকারের সাথে তো একটা নেগোসিয়েশন করতে পারতো, সরকারের সাথে নেগোসিয়েশন করে আপনি প্রশাসকই বসেন না। অথবা যেটা আপনারই আলোচনায় আরেকজন বলে গেছেন, কোথায় থামতে হবে জিনিসটা জানা দরকার ভাই। আপনি আদালতের কাছ থেকে রায় নিয়েছেন যে এই নির্বাচনটা অবৈধ ছিল এবং তিনি মেয়র, এখানেই কিন্তু তার থেমে যাওয়া উচিত ছিল, কারণ মেয়াদটা শেষ, ঠিক আছে? এবং 19 আগস্ট যখন আপনার সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে, আগের ওইগুলোকে সমস্ত কিছু বাতিল করে দিয়ে, তখনই তো এই মামলা অকার্যকর হয়ে গেছে। এরকম গুরুতর একাধিক অসঙ্গতি থাকার পর আপনি যদি বলেন যে সরকার, এবং এই যে লেবেলিং করা ইসরায়েল এবং প্যালেস্টাইন সমান, হ্যাঁ, এইভাবে কিন্তু মানে লেবেলিং করা মানে সমান করা যায় না। আপনি এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে বিএনপির অবস্থানটা, ইশরাক সাহেবের অবস্থানটা একটা রং সাইডে আছে।